আসসালাতু নূর, নামাজ হলো আলো। যে ব্যক্তি সালাত পড়ে সে আলোর মধ্যে থাকে, আর যে ব্যক্তি আলোর মধ্যে থাকে সে বিনা হিসেবে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে তাদের জন্য আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। তারা জান্নাতে কখনো যেতে পারবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাজার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল কাজকর্ম ফেলে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সে মহান মহিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আদায় করি। আমরা সবাই জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতুল মাকাম কামনা করি ওই সকল বান্দা বান্দীদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবন, নিজের সম্পদ, নিজের জাত, নিজের মাল সব কিছু আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাগুলোকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে সকলে বলেন আমিন। সম্মানিত মুসলিম, আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করা হবে সে বিষয়টা নাম হচ্ছে এরকম কিছু কাজ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, এরকম কিছু গুণ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যেই কাজ, যেই গুণ আমরা অর্জন করলে আমরা জান্নাতের মধ্যে যেতে পারব। এরকম কিছু গুণের কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, তো পৃথিবীর সকল ধর্মের মানুষ সবাই কিন্তু জান্নাতের মধ্যে যেতে চায়। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, হিন্দু ধর্ম থেকে শুরু করে যত ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের ব্যক্তিরা কিন্তু জান্নাত তারা চায়। তাহলে এখন আল্লাহ তাআলা জান্নাত সবার জন্য সৃষ্টি করেননি। কি সবার জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহ তাআলা জিনিসগুলো তিনি বানিয়েছেন যে ৭৩টা কাতার হবে, তার থেকে একটা কাতার যাবে কোথায়? জান্নাতে। আর ৭২টা কাতার যাবে কোথায়? জান্নাতে। তাহলে একটা কাতার যে জান্নাতের মধ্যে যাবে আর ৭২টা কাতার যাবে জাহান্নামে। এখন এই একটা কাতারের মধ্যে কে আছে আর কে নেই এই পৃথিবীর কোনো ব্যক্তি বলতে পারবে? আমরা সালাত পড়ি, আমরা বিশ্বাসী আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। আমরা সবাই এই বিশ্বাস নিয়ে কিন্তু আল্লাহকে সিজদা করি, কথা বলি, কিন্তু কেউ বলতে পারবো না যে আমরা জান্নাতে যেতে পারব। এই কথা পৃথিবীর কেউ বলতে পারবে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কিছু জিনিস আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই জিনিসগুলো যদি তোমরা অর্জন করতে পারো তাহলে তোমরা জান্নাতের মধ্যে যেতে পারবে। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم على المؤمن أن يكون صادقا فإن الصدق يهدي إلى البر والبر يهدي إلى الجنة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন
আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেছেন বিশ্বাসীকে সত্যবাদী হতে হবে। বিশ্বাসীকে কি হতে হবে? সত্যবাদী হতে হবে। সত্যবাদিতা সৎকর্মে নির্দেশ করে এবং সৎকর্ম জান্নাতে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি বিশ্বাসী, আপনাকে সত্যবাদিতা কি করতে হবে? হতে হবে। আপনি বিশ্বাসী কিন্তু সত্য কথা বলেন না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। এক নম্বর যে গুণের কথা বলা হয়েছে সত্যবাদিতা। কি বাদিতা? সত্যের সম্মান আছে না নাই? সত্যের জয় আছে না নাই? সত্য একদিন অবশ্যই আপনাকে আমাকে বিজয় দান করবে। আমরা যদি সবসময় সত্যের পথে থাকতে পারি, সত্য কথা বলতে পারি, ন্যায়ের কথা বলতে পারি, ইনসাফের কথা বলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই ওই জান্নাতের মধ্যে আল্লাহ পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলিম ভাইরা, সত্য কথা বলা, প্রতিশ্রুতি পূরণ করা, অঙ্গীকার ভঙ্গ না করা মানুষকে আল্লাহর নৈকট্য ও জান্নাতের দিকে নিয়ে যায়। আপনি সত্য কথা বলবেন, আপনি হকের কথা বলবেন, সত্যবাদিতার উপর আপনি থাকবেন, রাসূল বলতেছেন আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর যে গুণটা, সেই গুণটা হচ্ছে আপনাকে কি হতে হবে? সত্যবাদী হতে হবে। কি হতে হবে? কোনো কাজে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। এরকম একটা জায়গার মধ্যে আপনি বলেছেন সত্য কথা বললে আপনার মৃত্যু হবে, ওই সময়কে আপনি সত্য কথা বলেন এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল বিশ্বাস রাখেন, তাহলে আপনাকে আমাকে বিপদ থেকে উদ্ধার করবে কে? আমার প্রিয় মুসলিম ভাইরা, এটা হচ্ছে জান্নাতে যাওয়ার এক নম্বর গুণ। কি হতে হবে? সত্যবাদী হতে হবে। দুই নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে, ওই ব্যক্তিকে জান্নাতের টিকিট দেওয়া হবে, জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিটা হচ্ছে যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুই নম্বর, যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি সালাত নিয়মিত আদায় করে না, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে পারে না। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 7 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে নিয়মিত নামাজ আদায় করে এবং যাকাত আদায় করে এবং যা আমি আল্লাহ দিয়েছি সেই অনুযায়ী সে ভালোভাবে চলার চেষ্টা করে, মন্দ থেকে বিরত থাকে, ওই ব্যক্তি মৃত্যুর পরে সে হেসে হেসে সে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় মুসলিম ভাইরা, আমরা যদি জান্নাতের মধ্যে যেতে চাই, তাহলে নিয়মিত সালাত আদায় করার দরকার আছে না নাই? নিয়মিত ভালো কাজ করার দরকার আছে না নাই? এই কাজগুলো যদি আপনি করতে পারেন, তাহলে রাসূল আপনাকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়েছেন। তার মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণের কথা বলেছেন, আল্লাহ তাআলা যে গুণের কথা বলেছেন, পবিত্র কোরআনে সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি
আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে উপাসনা করো। হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন তারা যেন আমি আল্লাহর উপাসনা করে এবং তাতে কোনো কিছুকে শরীক না করে, এবং তারা যেন তাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করে, সুন্দর ব্যবহার করে, ভালো ভালো কথা বলে, তাহলে তারা জান্নাতের মধ্যে যেতে পারবে। সুবহানাল্লাহ। হে নবী, আপনি বলে দিন তারা যেন আমি আল্লাহর সাথে কোনো প্রকার কোনো অংশীদারিত্ব না করে, কোনো কিছুকে আমি আল্লাহর সাথে শরীক না করে, এবং তারা যেন তাদের পিতামাতার সাথে খারাপ আচরণ না করে। যদি তারা জান্নাতের মধ্যে যেতে যায় তাহলে অবশ্যই তাদেরকে এই কাজের উপর অটল থাকতে হবে, এই কাজকে বিশ্বাস করতে হবে। আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না। আবার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। আপনি সালাত করেন, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি সমাজের মধ্যে একজন প্রভাবশালী ব্যক্তি। আপনার কথায় সমাজের মানুষ উঠে বসে সব কিছু করে, কিন্তু আপনার মা, আপনার বাবা আপনার প্রতি অসন্তুষ্ট প্রকাশ করে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ওই ব্যক্তির জন্য লানত, যে ব্যক্তির পিতামাতা তার প্রতি অসন্তুষ্ট। প্রিয় মুসলিম ভাইয়ের, যুবক ভাইরা, এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না, এবং পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন যে 4 নম্বরে কি করতে হবে। 4 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সততা ও হালাল উপার্জন। সততা ও হালাল উপার্জন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 271 নম্বর আয়াতে তিনি জানিয়ে দিয়েছেন, ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ যে রিজিক দিয়েছেন তা হালাল ও পবিত্রভাবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তোমাকে যে রিজিক দান করেছি তা তুমি পবিত্রভাবে গ্রহণ করো এবং পবিত্র জায়গায় তুমি খরচ করো। তাহলে যে রিজিক আল্লাহ দিয়েছেন সেই রিজিক কি অপবিত্র জায়গায় খরচ করা যাবে? কখনো নয়। সেই রিজিক খরচ করতে হবে পবিত্র জায়গায়। সেই রিজিক খরচ করতে হবে যেখানে খরচ করলে আল্লাহ খুশি হবে, ওইখানে এই রিজিক কি করতে হবে? খরচ করতে হবে। আমার প্রিয় মুসলিম ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তা'ামুত তাহির ইউদখিলুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিম শরীফে জানিয়ে দিয়েছেন যে পরিশুদ্ধ খাবার ও উপার্জন জান্নাতে প্রবেশের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। পরিশুদ্ধ খাবার ও উপার্জন জান্নাতে কি করে? নিয়ে যায়। তাহলে রাসূল এখানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, পরিশুদ্ধ খাবার লাগবে যদি আপনি জান্নাতের মধ্যে যেতে চান। কি বলেন? পরিশুদ্ধ খাবার লাগবে, হালাল উপার্জন লাগবে আপনি যদি জান্নাতের মধ্যে যেতে চান। হারাম উপার্জন আপনি সারা জীবন করেও আপনি জান্নাত পাবেন না। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করেন, কিন্তু আপনার টাকা হচ্ছে হারাম, আপনার টাকার ভিতরে হারাম আছে, এই জন্য আপনি জান্নাতের মধ্যে যেতে পারবেন না। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বোনেরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, আপনার আমার টাকার ভিতরে যদি কোনো প্রকার কোনো হারাম থাকে, এই হারাম আজকে থেকে বর্জন করতে হবে। যদি আপনি বর্জন করতে না পারেন তাহলে আপনি আপনার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। আমরা কি জান্নাত চাই কি জাহান্নাম চাই? তাহলে হারাম বর্জন করা যাবে না। সততা এবং হালাল উপার্জন করতে হবে যদি আপনি জান্নাতের মধ্যে যেতে চান। প্রিয় মুসলিম ভাইরা, তাহলে আপনার আমার টাকার ভিতরে হালাল আছে কি হারাম আছে এটা একমাত্র আমি জানি। কি বলেন? আপনি যদি জানবেন আপনার টাকা হালাল না হারাম। আমার প্রিয় ভাইরা, হালাল উপার্জন খাওয়া একজনকে পাপ ও নেকির মধ্যে সমন্বয়
ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই দান তাকে আযাব থেকে রক্ষা করবে, এই দান তাকে আগুন থেকে রক্ষা করবে, এই দান তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে এরকম কি কাজ করেছে যেই কাজের কারণে তাকে আজকে ক্ষমা করে দেওয়া হলো? সে তো দুনিয়াতে অন্যায় করেছে, সে তো দুনিয়াতে খারাপ কাজ করেছে, সে তো দুনিয়াতে ভালোভাবে চলে নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে দুনিয়াতে এরকম একটা কাজ করেছিল, আমি আল্লাহকে, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেই কাজটা হচ্ছে তিনি দান করেছে, তার ডান হাতও টের পায় নাই। সুবহানাল্লাহ। একমাত্র আমাকে সন্তুষ্টি করার জন্য সে দান করেছে। তাহলে আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনাকে কি করতে হবে? কি করতে হবে? দান করতে হবে। দান কিন্তু মারাত্মক একটা বিষয়, এটা করতেই হবে। যদি আপনি করতে পারেন, জাহান্নামের আগুন আপনার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, তাহলে জান্নাতে যাওয়ার জন্য হালাল টাকা দরকার আছে না নাই?